কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলবো এই ড্রাগন গাছ হলুদ হওয়া নিয়ে। মূলত এই ড্রাগন গাছটি হলুদ কী কারণে হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বলবো, এবং কী কীটনাশক ব্যবহার করলে এই হলুদ ভাবটি দূর হবে সেটাও কিন্তু আমি আপনাদের ভিতরে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল কৃষকের শেষ কথা। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। সো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে ড্রাগন ডালটি, এটি কিন্তু প্রথমে কিন্তু হলুদ হয়ে গিয়েছিল এবং পরে তার থেকে কিন্তু পচা লাগা শুরু হয়েছে। দেখেন গাছে কিন্তু পচা লেগে গেছে। ড্রাগন ডালটি হলুদ হওয়ার একমাত্র কারণ তাপমাত্রা। যেহেতু এখন অতিরিক্ত তাপমাত্রা, ওই জন্য কিন্তু গাছের ডগা হলুদ হয়ে যাচ্ছে, এবং হলুদ হওয়ার কারণে কিন্তু ওই ডগা যদি আপনি সময় মতন কীটনাশক ব্যবহার না করেন, আমার মতন এইভাবে কিন্তু গাছে পচা দেখা যাবে। তো এখন যেহেতু তাপমাত্রা বেশি, অধিকাংশ ড্রাগন ভুঁইতে কিন্তু এই ধরনের সমস্যাটি দেখা দিচ্ছে। এখন জানি না আপনারা কে কী ব্যবহার করছেন। আমি মূলত এই রোগের কারণে ব্যবহার করছি অ্যামিস্টার টপ এবং চ্যাম্পিয়ন। এই দুইটা কীটনাশক একসাথে ইউজ করলে আশা করা যায় ড্রাগন গাছ হলুদ হবে না, এবং যেগুলো হলুদ হয়ে আছে সেখান থেকে পচা লাগার সম্ভাবনা অনেকটাই কম। সোভিয়ার যেহেতু এখন তাপমাত্রা বেশি, এই রোগটি কিন্তু সবার ভুঁইতে কিন্তু দেখা যাবে কম বেশ। আমার কিন্তু কিছু জায়গায় এই ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি। এজন্য কিন্তু আমি আগামীকাল অ্যামিস্টার টপ প্লাস চ্যাম্পিয়ন এই দুইটা কীটনাশক একসাথে ইউজ করে স্প্রে করে দিয়েছি। আপনারাও স্প্রে করতে পারেন, এবং যাদের এই ধরনের পচা লেগেছে অবশ্যই আপনারা সেই পচা জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যাতে অন্য জায়গায় এই পচাটা না লাগে। ডালটি সুন্দর করে পরিষ্কার করে দেবেন, দেখবেন যে সেখান থেকে কিন্তু আর পচা লাগবে না। সো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।